আসসালামু আলাইকুম। রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের জন্য এখন ভীষণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও একের পর এক মার্কিন মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার স্টেট অব দ্য আর্ট প্রযুক্তি সম্পন্ন এই সিস্টেমটি কিনছে। 2019 সালে আমেরিকার আপত্তিকে অগ্রাহ্য করে তুরস্ক S-400 কিনেছিল। যুক্তরাষ্ট্রের আরেক ঘনিষ্ঠ সহযোগী দেশ ভারতও 2018 সালে এই সিস্টেম কেনার জন্য রাশিয়ার সাথে $5.4 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করে। S-400 কেনার জন্য যুক্তরাষ্ট্র তুরস্কের সামরিক শিল্পের ওপর তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা এখনও অব্যাহত আছে। ভারতের পরিণতি কি একই রকম হবে, নাকি ভারতের ক্ষেত্রে এসে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভিন্ন কিছু হবে, তাই জানাবো আজকের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তা একসময়ে খুব আশাবাদী ছিলেন যে তুরস্কে না পারলেও ভারতকে তারা নিশ্চিতভাবেই S-400 কেনা থেকে ফিরিয়ে আনতে পারবেন। যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কের দায় মেটাতে ভারত সরকার রাশিয়ার সাথে করা S-400 কেনার চুক্তি বাতিল করে দেবে। 2018 সালে যখন রাশিয়ার সাথে ভারত এ চুক্তিটি করে, তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়া থেকে সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তি কিনলে ভারতকে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট বা কাটসার আওতায় অবরোধের মুখে পড়তে হবে। ভারতীয় নীতি নির্ধারকদেরকে তখন ওয়াশিংটনের তরফ থেকে আরও জানানো হয়েছিল যে রাশিয়ার S-400 সিস্টেম কেনার পরিণতিতে ভারতের মাটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কিন্তু ওয়াশিংটনের সেই হুমকিকে ভারত পাত্তা না দিয়ে তারা রাশিয়াকে চুক্তির অগ্রিম অর্থ হিসেবে $800 বিলিয়ন পরিশোধ করে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব নেয়ার পর ভারতকে রাশিয়ামুখী চুক্তি থেকে ফিরিয়ে আনার জন্য আবারও জোরে সোরে তৎপরতা শুরু হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন 2021 সালের মার্চ মাসে ভারত সফরের সময় রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথেও বৈঠক করেন। কিন্তু এত কিছুর পরও S-400 কেনার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। এরপর অক্টোবর মাসের 6 তারিখে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান 3 দিনের জন্য ভারতে আসলে আবার বিষয়টি আলোচিত হয়। এ সময় শেরম্যানকে ভারতের ওপর সম্ভাব্য অবরোধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অবরোধের চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পক্ষ থেকেই আসবে। তিনি আরও জানান, শুধু ভারত নয়, যে কোনো দেশ S-400 সিস্টেম প্রযুক্তি ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের নীতিমালা কী হবে তা অনেকটাই স্পষ্ট। আর এয়ার ডিফেন্স সিস্টেম এমন একটি প্রযুক্তি যেখানে এককভাবে একটি দেশের স্বার্থ লুকায়িত থাকে না, বরং অন্য আরও কিছু বিষয়ও বিবেচনায় নিতে হয়। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রাশিয়ান যন্ত্রপাতির সমন্বয়েই তৈরি হয়েছিল। ভারতের বিমান বাহিনীও বরাবর রাশিয়ান সিস্টেম ব্যবহারের বিষয়েই আগ্রহী। এ কারণে S-400 সিস্টেম কেনার প্রক্রিয়া থেকে ভারত পিছিয়ে আসবে এমনটা ভাবার সুযোগ কম। সাম্প্রতিক সময়ে ভারতীয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের দুজন কর্মকর্তার বক্তব্যেও বিষয়টি পরিষ্কার হয়েছে। গত 8 অক্টোবর ভারতীয় গণমাধ্যমগুলোর সাথে কথা বলার সময় এয়ার চিফ মার্শাল VR চৌধুরী বলেন, চলতি বছরেই ভারতের প্রতিরক্ষা বাহিনীর S-400 সিস্টেম ব্যবহার শুরু করা উচিত। অন্যদিকে মার্কিন মন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের S-400 বিষয়ক নেতিবাচক মন্তব্য করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিও নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি জানান, ভারত সরকার এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বেশ অনেকদিন ধরেই S-400 সিস্টেম নিয়ে আলোচনা চালিয়ে আসছে। শেরম্যানের সাথে বৈঠকেও বিষয়টি সামনে এসেছে এবং আমরা তাকে নিজের অবস্থান খোলাখুলি জানিয়েছি। ভারত হয়তো চলতি বছরের শেষ দিকে S-400 সিস্টেম হাতে পেয়ে যাবে। ফলে যুক্তরাষ্ট্রকেও খুব শীঘ্রই ভারতের ওপর অবরোধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারতীয় নীতি নির্ধারকদের আচরণ দেখে মনে হচ্ছে, যদিও S-400 সিস্টেম কেনা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে আসছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে চূড়ান্ত অবরোধ আরোপ করার প্রক্রিয়া থেকে তারা বিরতও থাকতে পারে। ভারত এমনটাই প্রত্যাশা করছে।
বর্তমানে এমন এক পরিস্থিতি চলছে যেখানে চীনকে মোকাবেলার অংশ হিসেবে ভারতের ব্যাপক সহযোগিতা যুক্তরাষ্ট্রের প্রয়োজন। অথচ অবরোধ আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা নষ্ট হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবেও সহযোগিতার দরজাও বন্ধ হয়ে যাবে। চীন সংক্রান্ত কৌশলে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কেননা চীনের সাথে ভারতের লম্বা সীমানা রয়েছে। তাছাড়া ভারত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড জোটেরও অন্যতম সদস্য। ভূরাজনৈতিক এই বাস্তবতাগুলো এড়িয়ে গিয়ে ভারতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। এর আগে ভারত নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেনিথ আই জাস্টার বলেছিলেন, রাশিয়া থেকে S-400 সিস্টেম কেনাকে কেন্দ্র করে যদি ভারতের ওপর কোনো কাটসা অবরোধ আরোপ করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে শীতল করে তুলবে। ওয়াশিংটনের উচিত আগামী দিনের কৌশলকে বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। জাস্টার মনে করেন ভারত আমেরিকার বন্ধুও নয় আবার শত্রুও নয়। তুরস্ক যেভাবে তার সামরিক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে, ভারত এখনও তেমন কিছু ভাবছে না। তবে ভারত চাইছে তার সামরিক কার্যক্রমকে বৈচিত্র্যময় করতে, আর সে কারণেই তারা শুধু রাশিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে তাই নয়, বরং যুক্তরাষ্ট্র থেকেও বিপুল পরিমাণে সমরাস্ত্র ও সমর প্রযুক্তি কিনছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে চীন ও তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র যে অবরোধ জারি করেছিল, এ সময়ে যুক্তরাষ্ট্র চীনের ওপর সেকেন্ডারি মাত্রার অবরোধ আরোপ করে। তুরস্কের শিল্প খাত এবং এ খাতের শীর্ষ ব্যক্তিদের ওপরও অবরোধ জারি করা হয়। দুটো দেশের ক্ষেত্রেই অবরোধ আরোপের মূল কারণ ছিল রাশিয়া থেকে S-400 সিস্টেম ক্রয় এবং ইনস্টল করা। ন্যাটোভুক্ত রাষ্ট্র হওয়ার পরও তুরস্কের ওপর অবরোধ আরোপ করতে যুক্তরাষ্ট্র দ্বিধা করেনি। ভারত অবশ্য যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কেনা বাড়িয়েছে। 2008 সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণে অস্ত্র ক্রয় করত, 2021 সালে এসে তার পরিমাণ অনেকটা বেড়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত প্রায় $20 বিলিয়ন বেশি অস্ত্র কিনে থাকে। অন্যদিকে ভারত তার সামরিক খাতকে শক্তিশালী ও বৈচিত্র্যময় করার জন্য রাশিয়া থেকে S-400 সিস্টেম কেনা ছাড়াও আরও নানা দেশ থেকে অস্ত্র কিনছে। 2008 সাল থেকে যুক্তরাষ্ট্র থেকে ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র, বিশেষ করে P-8-1 মেরিটাইম পেট্রোল, অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট, MH-60 রোমিও হেলিকপ্টার কিনেছে। এই সমরাস্ত্রগুলো ভারত মহাসাগরে নৌ নিরাপত্তা বাড়িয়েছে। এছাড়া কোয়াড জোটের সদস্য হিসেবেও দুই দেশের মধ্যে নিয়মিত সামরিক লেনদেন ও প্রযুক্তি বিনিময় হচ্ছে। কাটসা নীতিমালা অনুযায়ী রাশিয়া থেকে অস্ত্র ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপ করা অপরিহার্য। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট দেশের বৃহৎ স্বার্থ বিবেচনায় অবরোধ আরোপের সিদ্ধান্ত নাও নিতে পারেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জানিয়ে দিয়েছিল যে ভারতকে অবরোধ থেকে পুরোপুরি নিষ্কৃতি দেওয়ার সুযোগ তাদের নেই, কারণ তেমনটা হলে অন্যান্য দেশও এমন সুবিধা পাওয়ার প্রত্যাশা করতে পারে। এর ফলে রাশিয়া থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে ভয়ের মাত্রা কমে যেতে পারে। ইতোমধ্যেই সৌদি আরব ও কাতারও রাশিয়া থেকে S-400 সিস্টেম কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তাই যুক্তরাষ্ট্রকে অবরোধ আরোপ না করার অনিবার্য নেতিবাচক পরিণতির বিষয়েও ভাবতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছে রাশিয়ার সমরাস্ত্র বিক্রি নিয়ে সতর্কবার্তা দেওয়ার জন্য হলেও ভারতের ওপর অবরোধ দেয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো বিকল্প নেই। ভারতের অনেক বিশ্লেষক মনে করেন ভারতের ওপর কাটসার আলোকে অবরোধ ঠিকই আরোপ করা হবে, তবে অবরোধটি অনেকাংশে হবে প্রতীকী। এগুলোর দীর্ঘমেয়াদী পরিণতিও হয়তো থাকবে না। তবে অবরোধ আসুক বা না আসুক, যেভাবে সামরিক কৌশলগত দিক থেকে ভারত স্বাধীন ও আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে, তাতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের প্রতিরক্ষা সম্পর্ক আগামী দিনগুলোতে কতটা মজবুত হবে তা নিয়েও আশঙ্কা রয়ে গেছে। ভারত যদি এভাবে রাশিয়ামুখী কৌশল অব্যাহত রাখে, তাহলে ভারত ব্যবহৃত অন্যান্য মার্কিন সিস্টেমেও সমস্যা দেখা দিতে পারে। যদিও চীন মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু ভারত যদি এভাবে মার্কিন সমরাস্ত্রের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাহ্য করতে থাকে, তাহলে এই অঞ্চলে মার্কিন স্বার্থ বিঘ্নিত হবে, তাতে কোনো সন্দেহ নেই।
যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হওয়ার পরও ভারত S-400 সিস্টেম কিনে ওয়াশিংটনের নেতৃবৃন্দকে বেশ অস্বস্তিতেই ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কিভাবে এই সমস্যা মোকাবেলা করে কিংবা কিভাবে এই সংকট থেকে বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।